ঢাকা 15 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের কয়েকটি নির্বাচনী বুথ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এই মুহূর্তে কাফরুল থানার সামনে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, এই যে অভিযোগটা আসছে এই সম্পর্কে বিস্তারিত নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আসনের আওতাধীন কাফরুল থানার ঠিক সামনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে জামায়াতে আমিরের ঢাকা 15 আসনের বেশ কিছু তাদের নির্বাচনী বুথ গভীর রাতে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। সেই ভাঙচুরের খবরে আমরা বিভিন্ন বুথগুলো এতক্ষণ পর্যন্ত ঘুরে দেখেছি। কর্মীরা বলেছে যে রাত আনুমানিক 2টা থেকে 4টা এই সময়ের মধ্যে এই বুথগুলো ভাঙচুর করা হয়। কারা ভাঙচুর করেছে সে বিষয়ে এখনও তারা কিছু জানেন না, তবে তারা প্রত্যাশা করছেন যে যারা এই বুথগুলো ভাঙচুর করেছে তাদের ব্যাপারে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা বিভিন্ন এলাকার বুথগুলো ঘুরে এসে কাফরুল থানায় এসেছি। এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা থানায় এসে, যদিও তাকে পাইনি, তিনি ঢাকা 15 আসনেরই অন্য আরেকটি ডিউটিতে রয়েছেন। এখানে যে দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে 4 থেকে 5টি আসনে তার 4 থেকে 5টি বুথ কেন্দ্র ভাঙচুরের খবর তারা পেয়েছেন, তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তারা তদন্ত করছেন। তদন্তের পরে বোঝা যাবে যে কারা ভাঙচুর করেছে আসলে পুরো বিষয়টি, তখন তারা আনুষ্ঠানিকভাবে বলতে পারবে। তবে আমরা সরজমিনে বেশ কিছু বুথে গিয়ে ভাঙচুরের দৃশ্য দেখেছি এবং তারা সেই বুথগুলো মেরামত করে নতুন করে আবার পুনরায় কাজ করবার জন্য সেখানে নতুন করে আবার বুথগুলো তৈরি করছে। যাকে এই ছিল আমার কাছে ঢাকা 15 আসন থেকে সর্বশেষ অবস্থা।